হঠাৎ করে একটা প্ল্যান বানিয়ে ফেলেছিলাম আমি আর এবি মিলে যে কোথাও ঘুরতে যাব। কিন্তু সেই ঘুরতে যাওয়ার প্ল্যানটা যে হঠাৎ করে এতটা বিশেষ হয়ে উঠবে সেটা আমরা ভাবিনি। মা বাবাকে নিয়ে ঘুরতে আমরা অনেক জায়গাতেই গেছি, কিন্তু প্রথমবার আজকে আমরা মা বাবাকে নিয়ে আর আমার বোনকে নিয়ে আমরা পাঁচজনে মিলে অনেক দূরে যাচ্ছি। আর আমার বাবা কাজের সূত্রে অনেকবারই ফ্লাইটে চড়েছে, কিন্তু আমার মা জীবনে প্রথমবার প্লেনে চড়তে চলেছে। তার জন্য কিন্তু তার এক্সাইটমেন্ট অনেক অনেক বেশি। কোথায় যাচ্ছি সে তো তোমরা অবশ্যই জানতে পারবে, কিন্তু আজকের দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল। তার কারণ আমার মা বাবা জীবনে কোনোদিন নিজেদের জন্য কিছু ভাবেনি, শুধু মেয়েদের জন্যই ভেবে গেছে। আমরা তিন বোন আমরা যেন ভালো থাকি, আমরা যেন পড়াশুনো করি, নিজেদের জীবনে এস্টাবলিশ হই, ভালো ঘর হয়, ভালো বর হয়, এই চিন্তাতেই সারা জীবন কাটিয়ে ফেলেছে। যতই হোক মা বাবা তো তাদের চিন্তা ছেলে মেয়েদের জন্য আজীবনই থাকে, সে ছেলেমেয়েরা যতই বড় হয়ে যাক না কেন। তবে আজকের দিনটা আমি ম্যানিফেস্ট করেছিলাম আজ থেকে 3 বছর আগে। বলতে পারো আজকে আমার একটা মনের ইচ্ছা পূরণ হচ্ছে বা স্বপ্ন পূরণ হচ্ছে, যে মামুনি বাপিকে নিয়ে ফ্লাইটে করে কোথাও বেড়াতে যাব। হয়তো ভারতবর্ষের মধ্যেই আমরা রয়েছি, বিদেশ যাত্রার সুযোগ এখনো করে উঠতে পারিনি। ভবিষ্যতে যদি ঠাকুর চায় অবশ্যই হবে। কিন্তু আজকের এই ট্রিপটা যে আমরা শুরু করছি আমার মা বাবাকে সঙ্গে নিয়ে, এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমি চেষ্টা করব পুরো ট্রিপটা যেন তাদেরকে আমি ভালোভাবে ঘোরাতে পারি, তাদের যেন কোনো কষ্ট না হয়। তো যথারীতি দেখো প্লেনে উঠে পড়েছি, মামনি ভীষণই এক্সাইটেড যে প্রথমবার আকাশে উড়বে মামনি। মুখটা দেখে বুঝতেই পারছো একটু ভয়ে ভয়ে রয়েছে মামনি। যাই হোক, প্রথমবার উইন্ডো সিটে বসতে ভয়ই পাচ্ছিল, কিন্তু আকাশের মাঝখানে মামনি যখন একটু কমফোর্টেবল ফিল করলো তখন আমি মামনিকে কনভিন্স করালাম যে এটা তোমার সময়, তুমি উপভোগ করো, কারণ তুমি এটা ডিজার্ভ করো। তো যাই হোক, সপরিবারে কলকাতা ছেড়ে কিছু দিনের জন্য আমরা বাইরে যাচ্ছি, সঙ্গে থেকো।